প্রায় ২ বছর ধরে হামলা করে নির্বিচারে ৬০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এত মানুষের প্রাণ নিয়েও তৃপ্ত নয় আগ্রাসী ইসরায়েল। এবার তারা বেছে নিয়েছে খাদ্য সংকটে ফেলে ফিলিস্তিনি সাধারণ মানুষকে হত্যার খুবই ঘৃণ্য এবং অমানবিক পথ। খাদ্য সংকটের কারণে ফিলিস্তিনি শিশুদের জীর্ণশীর্ণ ছবির ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। শুরু হয় সমালোচনা। দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে। আর এবার গাজার চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র ও বাণিজ্যের নিষেধাজ্ঞা জারি করেছে স্লোভেনিয়া। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে এটি প্রথম পদক্ষেপ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য ও প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার এক সরকারি বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গৌলভ এই সিদ্ধান্তের ঘোষণা দেন। স্লোভেনিয়ার সরকার এক বিবৃতিতে জানায়, ইসরায়েল থেকে এবং ইসরায়েলের উদ্দেশ্যে যে কোনো ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি, পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্লোভেনিয়া জানায়, ইইউ অভ্যন্তরে মতবিরোধ ও অনৈক্যের কারণে ইসরায়েলের বিরুদ্ধে যখন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, তখন আমাদের উচিত নিজেদের দায়িত্ব পালন করা, এমনকি যদি সেটা অন্যদের আগেই হয়। সরকারি বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানবিক সহায়তা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার ফলে মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রের উচিত নিজ নিজ জায়গা থেকে পদক্ষেপ নেওয়া। এদিকে জরুরি চিকিৎসার জন্য গাজা থেকে স্পেনে পাড়ি জমিয়েছে ফিলিস্তিনি ১৩ শিশু। বৃহস্পতিবার পরিবারের সাথে স্পেনিশ বিমানবন্দরে পৌঁছে তারা তাদের স্বাগত জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া। ১৩ জনের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত, বাকিরা ইসরায়েলি আগ্রাসনে গুরুতর আহত। তাদের সরাসরি নেওয়া হয় মেডিকেল সেন্টারে। সম্প্রতি আন্তর্জাতিক মহলের চাপে গাজায় মানবিক সহযোগিতার অনুমতি দিয়েছে ইসরায়েল। ফলে খাদ্য, চিকিৎসার সহায়তায় এগিয়ে আসছে বিশ্বের বহু দেশ। কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি হামলায় ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য কাঠামো। সঠিক চিকিৎসা সেবা পাচ্ছে না শিশুরা। মানবিক দিক বিবেচনায় এই উদ্যোগ নিয়েছে বলে জানায় স্পেন সরকার।